জয় জয় ভগবান, জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান। পতিত পাবন তুমি নারায়ণ, দয়াল পতিত পাবন তুমি নারায়ণ, তুমি সর্বশক্তিমান। জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান, জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান। ত্রেতা যুগে রাম ধনুকধারী, তারপরে কৃষ্ণ মুরলীধারী। ত্রেতা যুগে রাম ধনুকধারী, তারপরে কৃষ্ণ মুরলীধারী। কলিতে নিমায় বুদ্ধ খ্রিস্ট, ঠাকুর কলিতে নিমায় বুদ্ধ খ্রিস্ট। পরবর্তী বক্তা পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। মহারাজ দীর্ঘদিন ধরে বেলুড় মঠে ছিলেন, সেজন্য মহারাজকে আমরা একটা জিনিস অনুরোধ করেছিলাম, যে আমরা যেটা সাধারণত জানতে পারি না, সেটা হচ্ছে যে এই আধ্যাত্মিক একটা পরিবেশ, আধ্যাত্মিক একটা পরম্পরা যেটার মধ্যে আমরা আছি, সেটা মহারাজ দীর্ঘদিন ধরে পেয়েছেন। সেই জন্য মহারাজকে আমাদের আজকের যে বিষয় মহারাজ ঠিক করা হয়েছে মহারাজের জন্য, সেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ আমাদের আধ্যাত্মিক পরম্পরা, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। ओम देवा अर्चं पक्षे माक्षवीर्यजत्रा स्थिरेरङ्गे तुष्टुवागुं शस्तनूहि वशेमो देवहितै यदायु। ओम शान्ति 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 हरि ओम तत्सत्। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम प्रिय स्वामी सुपर्णानंदी महाराज आजकेर এই অনুষ্ঠানের সভাপতি এবং পরম প্রিয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এইমাত্র মঞ্চ ছেড়ে চলে গেলেন। আর আমার যার সামনে যারা উপস্থিত আছেন আমার ভাতৃপতি মহারাজবৃন্দ এবং ঠাকুর মা স্বামীজি সব ছেলেমেয়েরা, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করে আসার জন্য। সেই জন্য খানিকটা দেরি করে গেল, খানিকটা উৎপন্ন করছি। সেই সময় একজন ভদ্রমহিলা এলেন কথা বলার জন্য, তাদেরকে কথা বলতে বলতে প্রায় দেরি হয়ে গেল। এই জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আনন্দ আয়োজিত বিপত্ত এই ভবনুরাগ সম্মেলনের আজকের এই অনুষ্ঠানের আসতে পেরে নিজেকে আমি খুব গৌরবান্বিত বোধ করছি। তাদের এই বড় অনুষ্ঠানে আমি কোনদিন আসিনি। আমরা একটু আগে বলভদ্রনন্দজি মহারাজ যতটা সুন্দর, খুব সুন্দর গুছিয়ে তিনি আমাদেরকে ঠাকুর মা স্বামীর জীবনবাণী, আমাদের জীবন সংগ্রামে তারা কীভাবে আমাদের পরিচালিত করছেন এবং ভবিষ্যতে করবেন সেই কথা স্মরণ। সেই সূত্র ধরে আমরা বলতে পারি এই যে আমাদের রামকৃষ্ণ সংঘ এবং আমাদের আধ্যাত্মিক পরম্পরা, এই আধ্যাত্মিক পরম্পরা ঠাকুরের কাছ থেকে, মায়ের কাছ থেকে। এই সংঘ তো আমরা সৃষ্টি করিনি, এই সংঘ ঠাকুর স্বয়ং সৃষ্টি করেছে। স্বামী তাকে বাস্তব রূপ দিয়েছিল। এই সংঘ বহুজন হিতায় বহুজন শিখায়, মানুষের জগতের কল্যাণের জন্য। এই সংঘে চারটি দিক। এটা একটা আধ্যাত্মিক সংঘ, সামাজিক সংঘ নয়।
এই সংঘ আধ্যাত্মিকতার উপরে প্রতিষ্ঠিত, ঠাকুরের সাধনার উপর প্রতিষ্ঠিত, মায়ের সাধনার উপর প্রতিষ্ঠিত এবং ঠাকুরের সমস্ত সন্ন্যাস এবং গৃহীপার্শ্বদের সাধনা দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। এইটি সব বিশ্বের সমস্ত মানুষের নৈতিক, অর্থনৈতিক, নৈতিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক এইটি চারটি মানুষের যা আছে তার উন্নতি করা, এর জীবনে সেগুলোকে প্রতিফলিত করা। শ্রীরামকৃষ্ণ তত্ত্ব দিয়েছেন, তিনি সব সাধনা সিদ্ধ লাভ করলেন, বললেন যে কর্মযোগ অবলম্বনে মানুষের আধ্যাত্মিক উন্নতি হবে এবং সেই কর্মযোগের বাস্তব রূপ স্বামী দিলেন। শ্রীরামকৃষ্ণ যে সূত্রটি আমাদের দিয়েছেন সেই সূত্রটির ভাষ্যকার হচ্ছেন স্বামীজি স্বয়ং। তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল আমরা অনেক কিছু জানি না, কিন্তু তার কার্যাবলী দেখে এবং বিভিন্ন সময়ে তার কথোপকথন এবং বিভিন্ন কথাগুলির মধ্যে তার এই ভাবটা আমাদের কাছে এসে পড়ে। অর্থাৎ এই কর্মযোগ বলতে মানুষ আধ্যাত্মিক গতি অর্থাৎ মুক্তি লাভ করবে, যেটি আমাদের ভারতীয় সনাতন রীতি আমাদের মুক্তি লাভ করার উদ্দেশ্য, তারা এটি করে রেখেছে। এবং এই সংক্ষেপে যুগপথ কর্ম এবং উপাসনা পাশাপাশি চলবে। কর্ম কোনো সব হচ্ছে অর্থাৎ ভগবানের জন্য কর্ম, ঠাকুরের জন্য কর্ম, মায়ের জন্য কর্ম, ইষ্টের জন্য কর্ম, এই নিয়ে আমাদের এগোতে হবে। যখন শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের দীক্ষা দিতেন, বলতেন মায়ের পায়ে সঁপে দিয়েছি। আবার যখন শিশুমা আমাদের দীক্ষা দিতেন, তিনি বলতেন ঠাকুরের পায়ে সঁপে দিয়েছি, ঠাকুরই সব। আবার শ্রীরামকৃষ্ণ পাঁচটা যখন দীক্ষা দিতেন তখন তারা বলতেন ঠাকুরই সব। এই যে দীক্ষা দিয়ে মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং সংসারে থেকে সমস্ত কাজকর্ম ঠাকুরের কাজ মনে করে যে তার সঙ্গে উপাসনা করে যে আধ্যাত্মিক উন্নতি, এই উন্নতির জন্যই তারা এই পথ দেখিয়ে গেছে। ঠাকুরের স্বামীজির যে কথাগুলি আছে সেই কথাগুলি পরবর্তীকালে যে জেনারেশন, যাকে আমরা সেকেন্ড জেনারেশন বলি, স্বামীজির সব সন্ন্যাসী শিষ্যরা হয়েছে, তারা হচ্ছে স্বামীজি যা বলেছেন তারা তার জীবনে রূপায়িত করেছেন। শুধু তাই নয়, সংঘকে, রামকৃষ্ণ সংঘকে তারা বিভিন্নভাবে স্বামীজির প্রদর্শিত পথে একেবারে এগিয়ে নিয়ে গেছেন সব দিক দিয়ে। এবং তার পরবর্তীকালে যারা আমাদের সঙ্গে আছেন, যোগদান করেছেন, এখনো আছেন, বা যারা বন্ধ দীক্ষা দিয়েছেন, বিভিন্ন কাজ করেছেন, তারা এই কর্মযোগ অবলম্বন করে এই সংঘেতে প্রভূত উন্নতি সাধন করেছেন, এই আধ্যাত্মিক উন্নতি করেছেন, ঈশ্বর লাভ করেছেন। তারা কিন্তু ওই যে ঠাকুরের ধারা, মায়ের ধারা, ঠাকুরের পার্শ্বদের ধারা, সেই ধারা কিন্তু এখনো চলছে। তারা করেছেন, আগে যারা আছেন তারাও করেছেন, এখন যারা আছেন তাই করছেন তারা। যেমন আমাদের প্রেমেশ মাঝ বলতেন, আমাদের এক একজন সংঘগুরু প্রতিমার মতো, প্রতিমায় আমরা পুজো করি, তারপরে বিসর্জন দিই, আবার একটি প্রতিমা, ঠিক সেই রকমই এই ভাব আমরা এই আধ্যাত্মিক রামকৃষ্ণ সঙ্গে আধ্যাত্মিক পরম্পরা রয়েছে।
যে সেকেন্ড জেনারেশন যাকে আমরা বলি, ঠাকুরের স্বামীজির সব সন্ন্যাসী শিষ্য, কিন্তু অনেকেই এরা মায়ের কাছে দীক্ষিত, কিন্তু স্বামীজির কাছে সন্ন্যাস পেয়েছেন, সেই সন্ন্যাস শিষ্য হিসাবে তারা পরিচিত। এরা একবারে আমাদের যে রামকৃষ্ণ সঙ্গে যে বরানগর মঠ, সেই বরানগর মঠে তারা যোগদান করেছিলেন। ব্রজানন্দজি মহারাজ, অচলানন্দজি, বীরানন্দজি মহারাজ, বোধানন্দজি মহারাজ, শুদ্ধানন্দজি মহারাজ, এক দল যুবক, প্রকাশানন্দজি মহারাজ, বিমলানন্দজি মহারাজ এরা, এবং স্বামীজি থাকতে থাকতে আরো অনেকে জয়েন করেছে। এবং তার পরবর্তী যে জেনারেশন, তারা সবাই কেউ কেউ মায়ের শিষ্য, কেউ কেউ রাজা মাসের শিষ্য, কেউ কেউ মহাপুজ মায়ের শিষ্য, কেউ কেউ সরণী মায়ের শিষ্য, কেউ কেউ ভোকা মায়ের শিষ্য, এক পরম্পরা ধারা চলেছে। অখণ্ডজি মায়ের শিষ্য, বিজ্ঞানী মায়ের শিষ্য, এই পরপর ধারা, সেই ধারাতে এই সংঘ চলে আসছে। তৃতীয় ধারা যারা রয়েছে, মানবানন্দজি মহারাজ, দয়ানন্দজি মহারাজ, ওঙ্কারানন্দজি মহারাজ, গদাধরানন্দজি মহারাজ, নির্বেদানন্দজি মহারাজ, অভয়ানন্দজি মহারাজ, শান্তানন্দজি মহারাজ, বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভবানন্দজি মহারাজ, সৎপ্রকাশজি মহারাজ, অশোকানন্দজি মহারাজ, বিবিধানন্দজি মহারাজ, অখিলানন্দজি মহারাজ, নিশানন্দজি মহারাজ, একদম এই ভারতের রামকৃষ্ণ সঙ্গে আধ্যাত্মিক পরম্পরা বহন করেছেন। আরেক দল বিদেশে স্বামী যে কাজ আরম্ভ করেছিলেন, বেদান্ত আন্দোলন আরম্ভ করেছিলেন, তারা সেই ভাব নিয়ে তাকে এগিয়ে নিয়ে গিয়েছেন আধ্যাত্মিক পরম্পরাকে। এই যে সেকেন্ড জেনারেশন যারা ছিলেন, বিশেষ করে বীরানন্দজি মহারাজ বা অচলানন্দজি মহারাজ, এরা এদের কাছে বহু সাধু খুব অনুপ্রেরণা পেয়েছে। আমি বিশেষ করে, যেহেতু এই আনন্দময় যে অনুষ্ঠান আমাকে বলতে বলেছিলেন স্বামী আত্মস্বামী মনের কথা, তার কথা বলব। ঠাকুরের চারজন সন্ন্যাসী শিষ্য আমাদের প্রথম চারজন সংঘগুরু। তারপরে দেখুন স্বামীজি, বেজমা সুলতানজি মহারাজ, তারপরে শঙ্করানন্দ রাজা মহারাজ, তারপর তিনজন হচ্ছে মায়ের, বিশুদ্ধানন্দজি মহারাজ, মাধবনীয় বীরেশ্বরজি মহারাজ, তারপর দেখুন মহাপুরুষ মাঝের দুজন, গম্ভীরানন্দজি মহারাজ, অমরানন্দজি মহারাজ, সারদী মাঝের যে একজন প্রতিসারণজি মহারাজ, আর বিজ্ঞানজি মহারাজ, আমি আত্মস্থানী মহারাজ। তাদের যে ধারা, তাদের যে আমাদের রামকৃষ্ণ সঙ্গে যে ঐতিহ্য, রামকৃষ্ণ সঙ্গে যে কৃষ্টি, রামকৃষ্ণ সঙ্গে যে আধ্যাত্মিকতা, সে যে আধ্যাত্মিকতা তারা ঠাকুরের সন্তানের কাছে পেয়েছিলেন, সেই সমস্ত আধ্যাত্মিকতা তারা পরবর্তী জেনারেশনকে তুলে দিয়ে গেছে, হাত পেয়েছে, এবং তারা আবার পরবর্তীকালে চলেছে। এই জন্য আমাদের রামকৃষ্ণের সংঘ অনেক বাধা বিপত্তি, অনেক অসুবিধার মধ্য দিয়েও এই আধ্যাত্মিকতার বৃদ্ধি রয়েছে বলে এবং পরম্পরায় এটি চলে আসছে বলে আজও সমাজের কাছে আদরণীয়, বরণীয়। যেমন আত্মস্বামী মহারাজের যে দুজন স্বামী সন্ন্যাসীর কাছে প্রত্যক্ষ তাদের সংস্পর্শে এসেছিলেন এবং তাদের জীবন গঠন করেছিলেন, প্রথমে অচলানন্দজি মহারাজ,
অসীম মহারাজ স্বামীর শিষ্য। যারা কাশী সিংহাসন গিয়েছে নিশ্চয়ই জানেন, কাশী সিংহাসনে অন্যতম প্রবেশ আছেন এই অচলানন্দজি মহারাজ। কেদারনাথ মৌলি পুলিশের চাকরি করতেন, সবল চেহারা। তার এক গোষ্ঠী ছিল, যার শুভানন্দ মহারাজ, রামনিরঞ্জন, এদের মিলে এই কাশী সিংহাসন। স্বামীজির একটি কথা, সম্মুখে ছাড়ি পদা খুঁজিছে ঈশ্বর, এই সরকারি কবিতা পড়েই এরা কিন্তু উদ্দীপিত হয়েছিলেন। এবং সেই সময়ে কাটতে শ্রীরামকৃষ্ণ অন্যতম পার্ষদ নিরঞ্জনানন্দী মহারাজ ছিলেন। আর ঠিক সেই সময় ঠাকুরের তিথি পুজো। এই অচলানন্দ মহারাজ অর্থাৎ কেদারনাথ মৌলিকের বাড়িতেই এই কাশী ধামেতে প্রথম রামকৃষ্ণ তিথি পূজা হয়। মহারাজ এই পুজো করেছেন নিরঞ্জন মহারাজ এবং এক যুবক গোষ্ঠী ছিল, যাদের কেদারনাথ মৌলিক তার বন্ধু বান্ধবরা, তাদেরকে তিনি ঠাকুরের অনুপম চরিত কথা শুনিয়েছিলেন। এবং তারপর থেকে ওই হোম অফ সার্ভিস, আগে ছিল ফোরম্যান অ্যাসিস্ট্যান্ট, স্বামী নাম পাল্টে দিলেন, বললেন হোম অফ সার্ভিস সেবাশ্রম। মা যখন গিয়েছিলেন সেবাশ্রম 1912 সালে, তখন এই অচলানন্দজি মহারাজ মাকে পাতিকে ঘুরে গিয়ে বলেছিলেন যে এখানে ঠাকুর প্রত্যক্ষ বিরাজ করছেন, এ তারই কাজ। তখন মা বললেন কে করেছে, কিন্তু অচল মহারাজ নিজের কথা বলতেন, রাজা মহারাজ ছিলেন। বললেন কেদার বাবা, তিনি কেদার বাবা। কেদার বাবা কথাটা কিন্তু স্বামী নিজেই দিয়েছিল মহারাজকে। এই কেদার বাবা তপস্বী করাচ্ছিলেন। তিনি ঋষিকেশেতে সরকার সমিতি তুইয়ানন্দজির কাছে স্বাস্থ্যপাঠ গ্রহণ করেছেন, তিনি তার নির্দেশে তিনি কঠোর তপস্যা করেছিলেন। এই কঠোর তপস্যার হয়ে তার শরীরটা ভেঙে গিয়েছিল, তারপরে কিন্তু তার ভালো হয়নি। এবং স্বামী যখন এলেন বিদেশ থেকে, তখন তিনি অচল মা নিলেন, দেখি সঙ্গে ও ছিলেন। তাকে তার ধ্যান করানো দেখে তিনি খুব সন্তুষ্ট হলেন, বললেন তোরা কিছু করতে হবে না। তিনি 9 মাস বেলুড়মঠে ছিলেন স্বামীর কাছে, এবং তিনি 9 মাসে স্বামীর কাছে একবারে নিজের জীবন থেকে সোনায় রূপান্তরিত করেছিলেন। তারপর তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন 1920 সালে, সেদিন বেলুড়মঠে লেগে থেকেও সে থাকতেন। আমি নিশ্চিত গিয়েছেন প্রসাদদের লেগে হাউস কোথায় আছে, গঙ্গাধারে। তিনি একজন কলেজে পড়া যুবক, তিনি শুনেছেন যে স্বামীজির একজন শিষ্য বেলুড়মঠে আছেন। খোঁজ করে করে তিনি এই লেগে হাউসে দেখলেন একটা শীর্ণকায় সন্ন্যাসী কৌকিল মাস্ত্র করে ওই লেগে হাউসের চারদিকে বারান্দায় ঘুরছেন। তখন সেই যুবকটি জিজ্ঞেস করলেন কেদার বাবাকে, আচ্ছা স্বামীজির শিষ্য কেদার বাবা কোথায়? কিছু বললেন না। তার কাঁধে হাত দিয়ে নিজের ঘরে নিয়ে এলেন, নিরীক্ষণ করলেন, বললেন ভাই তুমি কি একটা স্বামীর কাজের জন্য জীবন দিতে পারবে না? একটা জীবন, কত জীবন তো চলে গেছে, আর কত জীবন তো হয়তো আসছে, একটা জীবন তুমি দিতে পারবে না? এই যে প্রবীণ সন্ন্যাসী আরতি, তখন যুবক বলে কি ব্যাপার, আমি তো বলছি তো বেশ নেই, আমাকে বলছেন কেন? কিন্তু আবার তিনি বললেন হাত ধরে যে একটা জীবন তুমি দিয়ে দাও। এই যে একটা জীবন তুমি দিয়ে দাও স্বামীর কাজের জন্য, নয় পুরো তাকে ক্ষতি নেই। তখন সেই যুবক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সন্ন্যাসী মন্দিরে আত্মস্থানানন্দজি মহারাজ, তার নির্দেশে তিনি জীবনযাপন করেছেন। তিনি যদিও এই রামকৃষ্ণ বিবেকানন্দের সংস্পর্শে আসেন তার নিজের শরীর খারাপের মধ্য দিয়ে, টাইফয়েড জ্বরের মধ্য দিয়ে। বাড়ির তো দিনাজপুরে, বাবা ছিল বড় পণ্ডিত, ছোটবেলা খুব টাইফয়েড হয়েছিল,
মরা অবস্থা, ডাক্তার জবাব দিয়ে গেছে। তার বাবা একটা স্কুলের অনুষ্ঠানে এসেছেন, খুব মরা। সে সময় দিনাজপুরে আসতেছিলেন গদাধর আনন্দজি মহারাজ, মহাপুরুষ মাঝের শিষ্য, বিরাট শরীর লম্বা ছিল। তাকে আমরা দেখেছি কল্পনাতে, যখন কলেজে পড়ে গিয়েছিলাম, খুব ভালো চেহারা। তিনি পণ্ডিত মশাই, আপনার এরকম মন খারাপ কেন? না, ছেলেটা খুব জ্বর হয়েছে, পরে হচ্ছে কেন? তাই নাকি? যাচ্ছে, তাহলে একদিন যাবো দেখতে। সেই যে যাওয়া হলো, এবং তার তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, মায়ের কাছে প্রার্থনা করলেন, তার গুরুর কাছে প্রার্থনা করলেন, যাতে ছেলেটি বেঁচে উঠে। এবং সত্যি তিনি বার হয়ে গেল। সেই থেকে স্বামী আত্মস্থানী মরা তার বাড়ির সত্যকৃষ্ণ মার, তিনি তার বাড়ি সেই করলেন এবং তাকে ভারতী বিবেকানন্দ করলেন। তারপর তিনি এলেন এই ক্যালকাটা স্টুডেন্টস হোম, বেলঘাটা গৌরী পরিষদ, সেখানে নির্মলার সঙ্গে পরিচয় হল। সেই নির্মলার পরিচয় থেকে এই অচলানন্দজি মহারাজ, এই অচল মহারাজ তাকে বারবার বলছেন, তুমি গ্র্যাজুয়েশনের পর জয়েন করো, হবে। আর তখন সাধারণ সময় মাধবনজি মহারাজ, যেহেতু তার স্টুডেন্ট সমেত ছাত্র ছিলেন, সেই জন্য বেলুতে তাদের গতায়ত ছিল এবং তাদের ভলেন্টারি করতে হতো, স্বেচ্ছাসেবী কাজ করতে হতো, পরিচিত ছিল না। তোকে এমএ পাস করতে কি করবেন তিনি? একজন বলছেন এমএ পাস করে এসো, আর ইনি বলছেন এখনই জয়েন করো, এমএ পাস করে জয়েন করতে পারবে না, কেদার বাবা বলছেন। তখন তিনি এমএ পড়লেন, পরীক্ষা দিলেন না, চলে গেলেন। এবং কেদার বাবা প্রতি পদে পদে তাকে গাইড করেছে। একবার 4টা রসগোল্লা খেয়েছিলেন বলে খুব বকেছিলেন। এই কথাগুলো যখন তিনি আমাদের বলতেন, না মনে হয় যেন সেই সেদিনের ঘটনা। তারপর যখন জয়েন করার পর মায়াবতীতে আছেন প্রবুদ্ধ ভারত পত্রিকার তিনি সহকারী সম্পাদক, সেই সময় বিরজানন্দজি মহারাজ সামনাতলে আছেন, অধ্যক্ষ নির্বাচিত হলেন। তিনি নিজে জেছে নিলেন যে সত্যকৃষ্ণকে আমার চাই, কিন্তু মানুষজন বললেন না, ওকে ছাড়া যাবে না ওখান থেকে। দেখুন, কিন্তু বিজয় মহারাজ বললেন, আমি প্রেসিডেন্ট, এক কর্মী চাইছি, তোমরা দিচ্ছ না, যদি না দাও আমি প্রেসিডেন্ট করবো না। তখন বাধ্যে তাকে ছাড়তে হলো। সেই যে সেবায় তিনি যোগ দিলেন, স্বামীজির শিষ্য, তারপর তার যতদিন তিনি ছিলেন ধরাধরিতে মহাসমণি পর্যন্ত, একবার 6 মাস সঙ্গী ছিলেন। এবং বীরেন্দ্রনাথ কাছ থেকে তিনি স্বামীজির অনেক কথা শুনেছিলেন এবং মায়ের কথা শুনেছিলেন। এবং এই যে সঙ্গগুরু সেবা করে যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়, যেমন বীরেন্দ্রনাথ করেছিলেন স্বামীজিকে, আমাদের অনেকেই যারা সঙ্গগুরু সেবা করেছেন তারাও আধ্যাত্মিকতার পথে লাভ করেছেন। যেমন নির্বাণজি মহারাজ রাজামান বলে গিয়েছিলেন, তার সেবা কিরকম ছিল দেখবার মতো, বলতে হতো না। এবং বীরেন্দ্রনাথের জীবনচর্চা ছিল অন্যরকম, তিনি বেশিরভাগ সময় সামলাতলে থাকতেন। তিনি তার অনেক স্মৃতি, টুকরো টুকরো স্মৃতি তিনি আমাদের বলতেন, কিন্তু আমাদের সময় নেই। এবং তিনি তার এই বীরেন্দ্রনাথের স্মরণ করে মায়ের এবং স্বামীজির কথা তার মনে সতই আসত। এবং তারপরে নির্মলানন্দজি মহারাজ যখন স্টুডেন্ট ছিলেন, তার অনুপ্রেরণা তিনি বিজ্ঞানমানের কাছে দীক্ষা নিলেন। বিজ্ঞানমান দুটি কথা আমরা খুব বলতেন, যে দীক্ষা দেওয়ার পর যখন গুরু প্রণামী দেওয়া হয়েছে, তিনি হাত পেতে নিচ্ছেন, যারা দীক্ষা নিয়েছে সব তার পায়ের কাছে বসে আছে
দেখলে তো কেমন আমরা গুরু টাকা নিচ্ছি। কিন্তু তারপরে জয় ঠাকুর জয় মহানা এমন স্বরে বলতে আরম্ভ করলেন, ঘরের মধ্যে ঘরটা একবারে অন্যরকম পরিবেশ হয়ে গেল, আধ্যাত্মিক পরিবেশ হয়ে গেল। সবাই একবারে তাদের মন, তিনি বলতেন তাদের মন একেবারে ইষ্টে একবারে মগ্ন হয়ে গেছিল। আবার যখন ওই মন্দির উৎসর্গ হওয়ার করেন বিজ্ঞান মহারাজ, তখন আত্মশ্রীমান ছিলেন, করার প্রতি ঘরে গিয়েছি। ঘরে বলছেন, মহারাজ স্বামী তো বলেছেন আপনাকে যে মন্দির যখন হবে তখন উপর থেকে দেখবো, আপনি দেখেছেন? এই কথা বলা মাত্র বিক্রমমান ভাবের সঙ্গে বলে উঠলেন, যখন ঠাকুরকে আত্মারামে কৌটাকে বসাচ্ছিল তখন দেখলুম সব ওই বেলুর মঠের মন্দিরের গর্ভ মন্দিরের তুলিকেতে হাড় জোর করে স্বামীজি তার সকল গুরু ভাইরা হাড় জোর করে শ্রীরামকৃষ্ণের স্তুতি করছে। এই দুটি কথা আমাদের একবার বলতে বিজ্ঞান মহারাজ। আর বিজ্ঞান মহারাজের সেবা করে ইচ্ছে ছিল, কিন্তু বিজ্ঞান মহারাজ বলে হেঁটে যাবে। এই যে গুরু সেবা করার একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছা তার গুরু এই বীরেন্দ্রনাথকে সেবক হয়ে সেটি পূরণ করে দিয়েছে। এইভাবে তার জীবনেতে আরো যারা সেকেন্ড জেনারেশন থেকে বললুম, তারপরে যারা তৃতীয় জেনারেশনের প্রভাব খুব বেশি, এবং তাদের কাছ থেকে তিনি যা পেয়েছেন এই সঙ্গে, সেই পেয়ে তার জীবনকে তিনি সেইভাবে গঠন করেছিলেন এবং তার সেই ভাব তিনি অকাতরে সবাই কাছে মিলে দিয়েছেন। এই আমাদের রামকৃষ্ণ সংঘের যে আধ্যাত্মিক পরম্পরা, প্রত্যেকের গুরু আমরা দেখেছি কিভাবে তারা তাদের গুরুর কাছ থেকে পেয়ে কিভাবে তারা এই সংঘকে এগিয়ে নিয়ে চলেছেন। ঋষানন্দজি মহারাজ, শঙ্করানন্দজি মহারাজ, শুদ্ধানন্দজি মহারাজ, মাধবানন্দজি মহারাজ, গম্ভীরানন্দজি মহারাজ, তাদের সংঘ ছাড়া কোনো চিন্তা ছিল না, অন্য কোনো চিন্তা নেই। কিসের সংঘের উন্নতি হবে, কিসের সঙ্গে আমাদের যারা ভক্তেরা, যারা সন্ন্যাসী পৌঁছেইরা, তাদের আধ্যাত্মিক উন্নতি হবে, কীভাবে সংঘের সমস্ত একবারে সমাজের স্থায়ী আসন করে উঠবে, সেই কথা তারা অহরহ চিন্তা করতে। এবং তারা যা ঠাকুরের সন্তানের কাছে পেয়েছিলেন, মায়ের কাছে পেয়েছিলেন, সেইগুলি তারা আমাদের কাছে দিয়ে গেছে। এই রামকৃষ্ণ সঙ্গে আধ্যাত্মিক পরম্পরা আবার প্রথম থেকে শুরু করেছিলাম ওই ঠাকুরের কাছ থেকে এসেছে, মায়ের কাছ থেকে এসেছে, স্বামীর কাছ থেকে এসেছে এবং শ্রীরামকৃষ্ণের সকল পার্শ্বদের কাছ থেকে এসেছে। আমাদের যারা একটা সবাই বিষয় ভক্তই আছে, যে মন্ত্রগুলি ঠাকুর মাকে দিয়েছিলেন, স্বামীজিকে দিয়েছিলেন, তাদের পার্শ্বদ তার নিজের সন্ন্যাসী সন্তান দিয়েছিলেন, তারাই কিন্তু এই পরম্পরায় আমাদের কাছে দিয়ে গেছে। এই মন্ত্রের জোর বেশি, শক্তি বেশি, জপ করলেই মানুষ সিদ্ধ হবেই হবে। সে মা বলেছেন জপাত সিদ্ধি। আমরা দেখেছি যারা সংঘগুরু হয়েছেন তারা কিভাবে মানুষের কল্যাণের জন্য জপ করতেন, 2:30 উঠে এক নাগারে। এই পরম্পরা দায়িত্ব আমাদের কাছে শুধু সন্ন্যাসীদের নয়, যারা রামকৃষ্ণ সঙ্গে দীক্ষিত রয়েছে, একটু আগে কলহনিমান বললেন, দায়িত্ব সবাই আমাদের, যারা রামকৃষ্ণ সংঘভুক্ত, যাকে বলা রামকৃষ্ণ সাম্রাজ্য, রামকৃষ্ণ পরিবার, আমরা এক পরিবারের লোক, এই জগৎ সংসারে আমাদের পরিবার। সেই পরিবারে যে আমাদের আধ্যাত্মিক পরম্পরা রয়েছে, সেই পরম্পরায় আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। আজকের এই আনন্দময় সন্ধ্যায়
এই আধ্যাত্মিক পরম্পরায় কিছু কথা আমাদের যারা শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের পর, তাদেরকে তো পার্শ্বতে আমরা দেখিনি, কিন্তু তার পরবর্তী করে কাউকে দেখেছি আমরা, তাদের জীবন আমাদের নিজের চোখে দেখেছি। যেহেতু বেলমঠে বহু বছর ছিল, সেই কথা আরও বলা যায়, কিন্তু অল্প করে বলা সম্ভব নয়। কিন্তু সেই জীবন থেকেই আমরা ধন্য হয়ে গেছি। আমরাও চেষ্টা করছি তাদের পথে একটু মাত্র এগিয়ে, তারা তো তার মতন পারবো না আমরা, কিন্তু একটু করে করে আমরা এগিয়ে পারি। এই বলে শেষ করছি। ও শান্তি শান্তি হরি।